বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকে বলা হবে আল আমালু ফি ইসতিলাহিহি। এর আগে যেটা ওয়াকফু তাওয়াহুমিল ইনহিসার আছে, এটা আপনারা অনেকে বুঝেন না। দেখেন এখানে আমাদেরকে বলছে না কুল্লু বাজিন, কুল্লু বাজিন। আচ্ছা, এখানে একটু আরেকটা কথা বলি। এই যে কুল্লু বাজিন বলতেছি না, এটাকে তালাফুজ করার অনেকগুলো বিধান আছে। শরহুল মিরকাত, যেটা আব্দুল হক খায়রাবাদী রাহমাতুল্লাহ লিখেছেন, উনি শুধু বাজিমকে কিভাবে পড়বেন বিশাল লম্বা আলোচনা করছে। এখানে 5-6 পৃষ্ঠা আলোচনা শুধু মানে বাজিমকে কিভাবে পড়বেন। এটাই কি বাজা করবেন, মানে বাজা বারো জমান তালাফুজটা করবেন, নাকি বাজিম করবেন, নাকি সরাসরি বামানি মৌজু বামানি মুমাল, তারপর কি মাহমুল আর জিম্মানি মৌজু, এরকম বলবেন, কিরকম বলবেন, এটা নিয়ে ইখতিলাফ। ঠিক আছে, তো অনেক উলামা বলতেছেন এটাকে শুধু বলবেন কুল্লু জাবা। কি বলবেন? কুল্লু জাবা। এখানে আমাদের আশেকার বলতেছেন এবং আল মিরদাত সরাই মিরকাত উনি বলতেছেন কি কুল্লু বাজা পড়াটা হচ্ছে যুক্তিসঙ্গত। কারণ কি, আমি যদি বলি আল বাউ আল জিম, আল বাউ অথবা আল জিমু আল বাউ এভাবে বলি, তাহলে বুঝা যাবে যে আমি মনে হয় কি করতেছি, হরফে এটা উচ্চারণ করতেছি। কারণ প্রত্যেকটা ইসির মধ্যে এরকম নাম, তাই না? আল আলিফু আল বাউ আল তাউ। যখন আমি বলবো কুল্লু বাজা, আরবির মধ্যে কি এরকম মনে হয়? দেখেন তার মধ্যে যদি আপনি বাজিমকে বলতে চান তাহলে কুল্লুল বাই ওয়াল জিম এভাবে বলবেন, তাহলে ইসিমটা। আর যদি কেউ বলে কুল্লু বাজা, তাহলে ইশারা যাবে দেখি নিশ্চয়ই সে ইসিম উদ্দেশ্যে দিচ্ছে না, বরং এই বাজা দ্বারা কিছু একটা মুরাদ দিতে যাচ্ছে। কারণ আরবিতে এরকম বলা তো হয় না, এরকম হয়। আরবি যদি বলেন প্রত্যেক, আমি যদি অর্থ নিই প্রত্যেক বা এবং জিম, তারা আপনি কি বলবেন? কুল্লুল বাই ওয়াল জিম। আর যদি বা জিম দ্বারা কোনো কিছু মুরাদ হয়, তখন এটা তালাফুজটা করব আমি কুল্লু বাজা। ঠিক আছে, এভাবে বলবো কুল্লু বাজা। এই বিষয়টা বুঝছেন? আচ্ছা, এরপর এখন একটা বিষয় দেখেন, এখানে বলতেছে ওয়া মাকসুদুহু, এই যে বা জিম করা বা জিম বা করা, এগুলোর মাকসুদ কি? বলছে মিন দারিকাল ইজাজ। এই ইজাজ থেকে মাকসুদ হচ্ছে দফু তাওয়াহুমিল ইনহিসার, ইনহিসারের তাওয়াহুম করা, দূর করা। অর্থাৎ আরবরা দেখেন যেমন একটা বাক্য দেখেন কুল্লু ইনসানি হাইওয়ান, কুল্লু ইনসান হচ্ছে মাউজু আর হাইওয়ানটা হচ্ছে মাহমুদ। তাহলে আমি যদি বলতে চাই এখানে কি বলবো আমরা? ইন্না কুল্লা ইনসান, লফজা কুল্লু, ইন্না কুল্লা ইনসানি মাউজুন ওয়া হাইওয়ানু মাহমুল। বলা হচ্ছে আরবটা তো অনেক সময় আরবরা বলতেছি মান্তিকরা, এটা অনেকে মানুষের এটা আসতে পারে যে এগুলোকে প্রকাশ করার জন্য শুধু কি মাউজু মাহমুলি বলতে হবে, নাকি অন্য কোনো শব্দ আছে, নাকি এগুলোর মধ্যে সীমাবদ্ধ? মানে আমার কাছে বারবার প্রকাশ করার সময় আন্না কুল্লাল মাউদুই, আন্না কুল্লাল মাউদু, আন্না কুল্লাল মাউদুই ওয়াল মাহমুলি এভাবে বলতে হবে, নাকি অন্য কোনো কিছু বলার সুযোগ আছে? তো বলা হচ্ছে না, মাউজু মাহমুল বলার মধ্যে সীমাবদ্ধ নয়, আপনি চাইলে এভাবে বলতে পারেন আল্লাহ আন্না কুল্লা বা ওয়াজা। তাহলে এনাজার হইলো নাকি এনাজার হইলো না? এনাজার হইলো না, কথাটা বুঝেছে? মানে আপনার কাছে সবসময় নামটাই বলতে হবে না, এটা মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এগুলো তালাফুজ করলে হয়ে যাবে, যথেষ্ট। সেটা বুঝেছে? এরপর না, কালকে আমরা ওইগুলো বর্ণনা করতেছিলাম কিভাবে বাগান রাখছে, এগুলো ছাড়া অন্য কিছু পাওয়ার সম্ভাবনা শুরু থেকে এসব করলে তাহলে গেল প্রশ্ন। হ্যাঁ, বুঝি কুল্লু বাজা বললে এগুলো মানা মুরাদ, মানে মৌজু মুমাল মুরাদ। কুল্লু জাবা, জা মানে মৌজু আর বা মানে মাহমুদ। ইসিম হিসেবে ব্যবহার করছি, ইসিম তো এগুলো বাহারহাল ইসিম, উচ্চারণে কেমন করবে সেটা নিয়ে প্রশ্ন আসতেছে। এরপরে যে ওয়াসফুল উনওয়ান মানে কি? এটা ওয়াসফুল উনওয়ানি। আচ্ছা, এটা বলতেছি, এটা দেখেন, এটা তো সামনে এগুলো সামনে পড়াই দিই, খেয়াল করেন। এখানে বাজিম দ্বারা মানে ওনারা ইজাজ করতেছেন, এটা যাতে কেউ বাহানা করে কেন বাজিম এনেছে, এটা তো কারণ যেন আদেশ না। আরবরা মানে এটাকে মান্তিকিরা মাউজু মুহাম্মাদের মাহমুদের মধ্যে খাস করেছেন কিনা, মানে আমার কাছে সবসময় এভাবে বলতে হবে কুল্লাল মাউজু ওয়াল মাহমুদ এভাবে বলতে হবে কিনা, বলে এভাবে বলতে হবে না। আপনি ইখতিসার করেই বলতে পারবেন, যা আবার বলেন কেন বলতে পারবেন ইখতিসার করে। ইখতিসারটা এই কারণে যেন আপনার কাছে বারবার মানে আমাকে এটাই বলতে হবে, এটাই বলতে হবে, এরকম যেন কথাটা কি না আসে, লাজেম না আসে। মুরুকুমাল বলতে সব ছেড়ে দেয়, এইটার কি কথাটা আর কি ধরেন ইজাজ করে এই কারণে। এরপর প্রশ্ন আল আমরু ফি ইসতিলাহি। আর আল আমরু, আমল মানে আমরা মৌজু মাহমুল করছি না, মৌজু মানে যার উপর কোনো কিছু হামল হয় নাকি না। এখন হচ্ছে মাহমুল, মাহমুলের হামল জিনিসটা কি? মাহমুল বস্তু না, মাহমুলের হামলটা কি? বলছে হামল বলা হয় ফি ইসতিলাহি, মানে ইসতিলাহি মিজানিন বা মানতিকিন। মিজানিন, মিজানিনদের স্তর অনুসারে
হামল বলা হচ্ছে ইত্তেহাদুল মুগায়িরাইনে, ইত্তেহাদুল দুই মুগায়ির বিষয়কে কি করা, একসাথে করা, ইত্তেহাদ করা। তো মুগায়ির কি রকম, ফিল মাফহুম, উদ্দেশ্যের ক্ষেত্রে তারা কি মুগায়ির, উদ্দেশ্যের ক্ষেত্রে তারা মুগায়ির। বলছে বিহাসবিল উজু, কোন দিক থেকে, উজুর দিক থেকে, মানে ওরা উজু দেখি একই সাথে উজু, বিহাসবিল উজুদ মানে ওই মুগায়িরের উজুদ কি রে একই সাথে, ওই একই সাথে অস্তিত্ব সবার সত্ত্বে দুই মুগায়ের বিষয়কে ইত্তেহাদ করার নাম হচ্ছে কি আল হামল। তাহলে আমাদের দেখান দুই মুখতারিফ বিষয়কে, দুই মুতাগায়ের ফিল মাফহুমিয়ত, অর্থাৎ দুইটার মকসুদ ভিন্ন ভিন্ন, এরকম দুইটা বিষয়কে যাদের উজুদ কি একই সাথে বলে না, যাদের উজুদ এরকম দুইটা মুতাগায়ের বিষয়কে ইত্তেহাদ করার নাম হচ্ছে কি আল হামল। এখন দেখেন পাবি কৌলিকা, যেমন তোমার কৌল যাইদুন কাতিব। আচ্ছা, যায়েদ এবং কাতিব পরস্পর এই দুইটা মফহুমের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন না? যায়েদের মফহুম হচ্ছে যা, কাতিবের মফহুম হচ্ছে একটা ওয়াসফ, তাহলে মফহুম ভিন্ন কিনা? আবার দুইটা অস্তিত্ব একই না? যখনই যায়েদ তখনই কি কাতিব, নাকি অস্তিত্ব আগে প্রথমে কাতিব ছিল না, তারপরে কাতিব হচ্ছে এরকম। এখানে কাতিব বিল কুয়া উদ্দেশ্য, কাতিব বিল ফেল নয় কি, আরে কাতিব বিল কুয়া মানে মানুষ জন্মগ্রহণ করা মাত্র কি কাতিব বিল কুয়া, কথাটা বুঝে গেছে? এরকম তারপর ওয়ামরুন শায়র, আমারটা হচ্ছে কি কবি শায়ের। তারপর মফহুমু যাইদুন মুগায়িরুন লি মফহুমি কাতিবি, কাতিবের মফহুমের চেয়ে যাইদের মফহুমের যাইদের মফহুমটা কি মুগায়ির, ভিন্ন ভিন্ন, ঠিক আছে? কেন? লি মফহুমি, আচ্ছা লাকিন্নাহুমা, তবে হ্যাঁ মওজুদানে বিউজুদিন ওয়াহিদ, তবে তারা একই অস্তিত্বের মধ্যে অস্তিত্ববান কিনা? ওই একই অস্তিত্বের মধ্যে অস্তিত্ববান না, নাকি কাতিবের অস্তিত্ব এক জায়গায়, যায়েদের অস্তিত্ব আরেক জায়গায়, এরকম দুইটা একই সাথে অস্তিত্ববান কিনা, একই সময়ে একই স্থানে দুটো অস্তিত্ববান কিনা? আমার কথাটা বুঝতেছেন? এটা বলতেছে কি ভাই, লাকিন্নাহুমা মওজুদানে, উভয়টি মওজুদ রয়েছে, বিউজুদিন ওয়াহিদ, একটি কিসের মধ্যে, অস্তিত্বের মধ্যে, একটি অস্তিত্বের মধ্যে দুইটা আছে। অর্থাৎ যায়েদ সত্তারা যে যায়েদের ভিতরে, এ মনে করেন আমি কোনো দেখে দেখেন আমি মনে করেন যায়েদ, তাহলে যায়েদুন কাতিব, তাহলে এই যায়েদ নামটাও আমার মধ্যে, আবার কাদেবটাও আমার মধ্যে, তাহলে একই অস্তিত্বের মধ্যে দুইটা অস্তিত্ববান কিনা? একই অস্তিত্বের মধ্যে দুইটাই কি অস্তিত্ববান, সেটা বুঝে গেছে এর মধ্যে। আচ্ছা, তবে এরকম কোন বাক্য শুদ্ধ হবে যাইদুন আমরুন, এটাও কিন্তু দেখেন মুগায়ের, মুগায়ের না? ওই আবার মফহুম মুগায়ের কিনা? যায়েদ যেটা সেটা আমরুন, আমর যেটা সেটা যায়েদ নয়। দ্বিতীয় নাম্বার অস্তিত্ব, কিন্তু এটা একই অস্তিত্বের মধ্যে দুটো অস্তিত্ব নয়, যায়েদটা আমার ভিতরে থাকতে পারে না, আমারটা যায়েদের ভিতরে থাকতে পারে না, তার মানে কি শুদ্ধ হবে না, আমর শুদ্ধ নয়। এরপরে ওয়াকাদা অনুভাবে মফহুম আমরিন ওয়া শাইর, আমর এবং শায়ের মফহুম মুতাগায়ির কিরে ভিন্ন ভিন্ন। ওয়াকাদ ইত্তাহাদা বিল উজুদ, তবে তারা একটি অস্তিত্বের মধ্যে কি ইত্তেহাদ মুত্তাহিদ হয়ে গেছে, মানে শারটা শায়ের হওয়া, শায়েরিয়তের কোনটা কার মধ্যে আছে? যায়েদের মধ্যে, আবার যায়েদ সত্তারও কার মধ্যে? যায়েদের মধ্যে। তাহলে ওরা একটা সাথে আসছে না, জি মানে একই সাথে, অর্থাৎ তারা অস্তিত্বে, দুজনের অস্তিত্বে একই সাথে রয়েছে, একই জায়গায় রয়েছে, এটাই বোঝাচ্ছে তার মধ্যে থেকে। তুম্মাল আমল আলা কিসমাইনি, এরপর আমল কয় প্রকার? দুই প্রকার। আসলে বাস্তব আমলটা তিন প্রকার, বাস্তব আমলটা কয় প্রকার? তিন প্রকার। আমার কথা বুঝতেছেন? এখানে আমল কয় প্রকার বলছে? দুই প্রকার। এখন দেখেন আমরা আমল প্রথমে তিন প্রকার শিখবো, তারপর দুই প্রকার শিখবো। আমার দিকে তাকান। প্রথম নাম্বার হচ্ছে আমল মানে খবর না, খবরটাই উদ্দেশ্য নাকি মুক্ত উদ্দেশ্য? বলেন না, খবর উদ্দেশ্য মুক্ত উদ্দেশ্য? খবর। এখন দেখেন তো খবরের কয়েক রকম অবস্থা হয়, খবরের কয়েক রকমের অবস্থা হয়। একটা হচ্ছে খবরটা, আমল কি লাভ? এটা আমল খবর না, মাহমুদের আমল আর কি, মাহমুদের আমলটা উদ্দেশ্য আর কি। অর্থাৎ মাহমুদটা আমল কিভাবে করে এটা বলতে চাইছে। মাহমুদকে মাহমুদ কেন বলে? মাহমুদের আমল কাকে বলে? মাহমুদের আমলটা কাকে বলে? ওই আমলটা বলা গেলে সেটা হবে মাহমুদ, ঠিক আছে? লফজটাকে মাহমুদ বলতে চাই, কাজটা কি আমল। এরপর দেখেন এখানে বলতেছে আমল কয় ধরনের? দুই ধরনের, কিন্তু বাস্তবে আমল তিন ধরনের। একটা হচ্ছে আমলে ইস্তেকাকিয়া, আমলে বা আমলে ইস্তেকাকি। একটা হচ্ছে আমলে ইস্তেকাকি, দুই নাম্বার আমলে তারকিবি, তিন নাম্বার আমলে মুতাওয়াতি। এক নাম্বার আমলে ইস্তেকাকি, দুই নাম্বার আমলে তারকিবি, তিন নাম্বার আমলে মুতাওয়াতি। এখন একটা বিষয় দেখেন,
হামলে ইস্তেকাকি যদি হামলটা অর্থাৎ খবরটা যদি এক কথায় আপনাদেরকে বলি ইসমে মুশতাক হয়, খবরটা কি হয়? যাইদুন কায়িমুন, হামলে ইস্তেকাকি না, ইসমে মুশতাক। আর যদি খবরটা ইসমে মুশতাক না হয় তবে ইসমে মুশতাকে চাই, যেমন যাইদুন ফিদ দারি, ফিদ দারটা খবর কি না? এটা কি সহজে খবর হতে পারবে নাকি? একটা সাবিত দিকে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে আমলে তরকি। আর আমলে মুতাওয়াদি কাকে বলে? যেটা আগের পরে দুইটাই হবে না, এটা আমলে কি মুতাওয়াদি, ঠিক আছে? তো বলে এখানে দুই প্রকার কেন দেখেন, এখানে আমলে তরকি যেটা সেটা আমলে ইস্তেকাকি ঢুকাই দিয়েছে, কারণ ওদের মধ্যে মুশাওয়াত আছে কি না? আছে, দুইটাই মুশতাককে চাই, সেটা বুঝেইছে? তো দেখেন, তো বলা হচ্ছে কি লিআন্নাহু, হয়তো বলা হচ্ছে আমল দুই প্রকার, এখানে লিআন্নাহু বলে এটা দলিল হাসর বর্ণনা করতেছে। কি বর্ণনা করতেছে? মানে কেন দুই প্রকার সে বলতে বলছে, এটা লিআন্নাহু বলে দলিল হাসর। ইন কানা বিওয়াসিতি ফি আও যু আও লাম কামা ফি কওলিকা, যদি কোনটা এই কিরে খবরটা যদি কিসের মাধ্যমে হয়? যুর মাধ্যমে হয়, বা লামের মাধ্যমে হয়, বা ফির মাধ্যমে, এক কথা হরফে জরের মাধ্যমে হয়। কিসের মাধ্যমে? হরফে জরের মাধ্যমে। কামা ফি কওলিকা, যেমন তোমার কোন যাইদুন ফিদ দারি, অটোমেটিক একটা সাবিত দিকে যাচ্ছি না, চাচ্ছি। অথবা ওয়াল মালু লিজাইদিন, আর মালটা কার? যায়েদের। কথাটা বুঝে গেছে? ওয়াল মালু লিজাইদিন, সাবিতুন লিজাইদিন, তার এখানে সাবিতকে চাচ্ছে না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কি, দেখেন এগুলাকে আপনি চাইলে ইসমে মুশতাক দাবি করতে পারবেন। কিভাবে দেখেন তো, এই যায়েদুন ফিদ দারি, যায়েদ কোথায়? ঘরের মধ্যে। তার মানে বিষয়টা এরকম না, যায়েদুন সাকিন, কথাটা বুঝেন না? আমার কথাটা বুঝেন নাই? অথবা যায়েদুন মুবিতুন, যায়েদ অবস্থানকারী, ঘরে অবস্থানকারী, মুবিন বাইরের মধ্যে, ঘরের মধ্যে। কথাটা বুঝে গেছে? তাতে আবেদন করা যায় কিনা? এরপরে তারপর আল মালু লিজাইদিন, এটা বলা যায় না? যায়েদু, এই যায়েদটাকে আপনি মুক্তরা বানান, অথবা এরকম বলেন আল মালু লিজাইদিন, বলছে না? তাহলে আল মালু লিজাইদিনকে দাবি করেন না, যায়েদের জন্য না? তাহলে কি রে? আপনি বলতে পারেন আল মালু, এটা কি বলা যায়? বলি ওয়াল মালু লিজাইদিন, তাহলে আমরা বলতে পারি না আল মালু মামলুকুল লিজাইদিন, বলেন না? আল মালু মামলুকুল লিজাইদিন, তাহলে এটা মামলুকে যাচ্ছে কিনা? অটোমেটিক যাচ্ছে, তার মালিক আনার মধ্যে আছে, ঠিক আছে? কোন ভাবে যাইদুন ফিদ দার, যাইদুন মুস্তাকিরুন ফিদ দার, হলো যাইদুন সাকিনুন ফিদ দার। অনুভাবে খালিদুন সু মালিক, তাহলে খালিদুন মুতামাওবিলুন, মুতামাওবিল মানে মালওয়ালা, তাহলে জু মালকে মুতামাওবিল বলতে হবে। এই জু মাল তো কোনো কাকে চায় না, শিবাবেলকে চায় না, তবে এটা বিমানা মুতামাওবিল কিনা, অথবা সাহেবুল মাল কিনা, সাহেবুল মাল। কথাটা বুঝেছ? এরপর বলছে ইউসাম্মাল আল আমরু বিল ইস্তিকাক, এটাই বলা হয় আমলে ইস্তিকাক, ঠিক আছে? ওয়া ইল্লাম ইয়াকুন কাযালিক, যদি এভাবে না হয় তাহলে বাল ইয়াহমিলু শাইউন আলা শাইইন, একটি আটটার উপর কি করতে আমল করতেছে বেলা ওয়াসিতাতিন, কোনো ওয়াসিতা ছাড়া, বলতেছে বেলা ওয়াসিতাতি হাজিল ওয়াসাইল, এই ওয়াসাইল ছাড়া কোনো ওয়াসিতার মাধ্যমে যদি কি করে আমল করতে পারে, সেটাই কি বলা হয়? ইউকালু আল আমালুল মুআতাদ, আল আমালুল মুআতাদ। কথাটা বুঝে গেছে? আল আমালু বিল মুআতাদ, ঠিক আছে? মুআতাদ, এই মুআতাদ মানে কি রে? মুআফিকুন, মুআফিক মানে কি রে? অনুযায়ী, মুআফিক মানে অনুযায়ী। নাহু আমরুন তাবিবুন, আমর কি? ডাক্তার। বকরুন বসিহুন, বকর বসি। একবার বন্ধু হুজুর এটা তো কিসের মধ্যে হয়ে যাচ্ছে? আপনি বলতেছেন ইস্তেকাক, একটা বলছেন, আবার তরকিব একটা ভাগ করছেন, এটা ইস্তেকাক। দেখেন ইস্তেকাক মানে কোনো উদ্দেশ্য হচ্ছে যখন খবরটা ইসমে ফাইল, ইসমে মফউল এগুলো হবে, আমরা মানে যেটার মধ্যে হুদুসিয়তের কি আছে? সম্ভাবনা আছে। আর এটার মধ্যে কোনো হুদুসিয়তের সম্ভাবনা আছে না? কিন্তু দাওয়ামিত বুঝাই, দাওয়ামিত। কথাটা বুঝে গেছে? এগুলোর মধ্যে কোনো হুদুসিয়তের কি নাই? সম্ভাবনা নেই। এটা হবে 3 নাম্বার প্রকার মধ্যে, মুআতাতের মধ্যে। অর্থাৎ একদম মুআফিক, একদম কি রে? মুআফিক। এই যায়েদুন তাবিবুন, যায়েদ কি রে? তাবিব, যেটা ইংলিশের মধ্যে কমপ্লিমেন্ট বলে আর কি, বলতেছে না? এটা অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট, মানে যায়েদ যেটা তবিব সেটা। এমন নয় যে সে কোনো একটা কাজ, মানে এটাকে জিনিসটা এমন বোঝায় না যে সে কি কোনো একটা এর পরে কিছুক্ষণ পরে সে তবিব থেকে বের হয়ে যাবে, এরকম কোনো কিছু বোঝায় না, বরং সবসময় তার সাথে মুআফিক ভাবে কি আছে? লেগে আছে। এই জন্য এটাকে বলা হয় মুআতাদ বলা হয়। আমার কথাটা বুঝতেছেন? যেমন আমি যদি বলি যাইদুন কাতিবুন, বা এরকম যদি বলি যাইদুন কায়িমুন, তাহলে কায়িমটা একটু পরে চলে যাবে না?
একটু জায়গা কি হয়ে যাবে, জালেস হয়ে যাবে, এটা মুআফিক নয় কয়েকটা জাতির সাথে। আমার কথাটা বুঝতেছেন? যেটা জায়েদের জন্য বরাবর মুআফিক, এটা থেকে কখনো সে কি ছুটবে না, তখন সেটা কি হবে? মুআতাদ বলে গণ্য হবে। সেটা বুঝে এরপর তাহলে দেখেন এখানে আর কোনো কথা নাই। এরপর তাকসিমুন আখার লিল হামালিয়াত। এখন তাকসিম আখার হামালিয়াত, হামালিয়া মানে কজিয়া, হামালিয়া কজিয়া কি রে? আমাদের আগের কজিয়া তিন প্রকার ভাগ করছিল, মওজুদ দিকে তাকিয়ে তিন প্রকার ভাগ করছিল না? এক নাম্বার বলছিল কি আল কজিয়াতু শাখসিয়া, বলছিল না আমরা মাহসুরা, বলছিল কি না? এখন বলতেছে এই কজিয়াটা হামলের দিকে বিবেচনা করে, কি দিকে বিবেচনা করে? হামলের দিকে। বলতে তাকসিমুন আখার লিল হামালিয়াত বলছে কি এখন হামলিয়াতের আরেকটি প্রকার, অর্থাৎ কজিয়া হামলিয়াত, এই কজিয়া হামলিয়াত আরেকটি প্রকার বলছে কি মওদুল হামলিয়াত। এর আগে গেছিল হামলিয়াতের মওদুল বিবেচনা, এখন বলছে মওদুল হামলিয়াতি ইন কানা মওজুদান ফিল খারিজ। আগে গেছিল হামলিয়ার খবরের মওদুলটা কেমন, সেটা কি জুস হয়েছে নাকি সেটা সংখ্যাবাচককে হাসর করা হয়েছে নাকি হাসর করা হয় নাই, সেই বিবেচনা প্রকার ছিল না। এখন হচ্ছে কি ওই হামলের মওজুটাকে, হামলের মওজুকে আপনি এই মওজুটা কি বাইরে খারেজের মধ্যে আছে নাকি নাই, এই বিবেচনায় প্রকার। এটা হামলের মওজুটা খারেজের মধ্যে আছে মানে বাস্তবের মধ্যে আছে নাকি নাই, এই বিবেচনায় বলছে ইন কানাল মওজুদান ফিল খারিজ, যদি হামলের মওজুটা বাস্তবে, তাহলে খারিজ বলছি বাস্তবে মানে বাইরে, মানে আপনার সামনে, চোখের সামনে যদি থাকে, ওয়াকানাল হুকমু ফিহা, আর সেখানে যদি ফিহা মানে কোথায় হবে বলুন তো? ফিল হামালিয়া। বলছে ওয়াকানাল হুকমু, আর যদি হুকুম হয় ফিহা ফিল হামালিয়াতের মধ্যে, কি হুকুম হয়? বিইতিবারি তাহাক্কুকিল মওজুদ, অর্থাৎ মওজুদ বাস্তবায়ন হওয়ার বিবেচনায়, ওয়া উজুদুহু ফিল খারিজ, ওয়া উজুদিহি ফিল খারিজ, এবং বাস্তবে তার অস্তিত্ব পাওয়া যাওয়া, কানাল কদিয়াতুল খারিজিয়া। এর অর্থাৎ বুঝতে দিকে দেখেন, যদি হামলের মওজুদটা এই বিবেচনায় হয় যে কি সেটা বাস্তবে আছে কিনা এবং বাস্তবে থাকা প্রযোজ্য কিনা, সেটা বাস্তবে আছে কিনা, বাস্তবে থাকা প্রযোজ্য কিনা। আবার দেখবেন বলতেছে কি ওয়াকানাল হুকমু ফিহা, ফিহা মানে বিল হামলিয়া, ওই হামলিয়ার মধ্যে হুকুম যদি এটা হয় যে কি বিইতিবারি তাহাক্কুকিল মওজুদ, মওজুদটা বাস্তবায়ন হওয়ার বিবেচনায়, এই মওজুদটা বাস্তবায়ন হওয়ার বিবেচনায়, ওয়া উজুদিহি, এবং মওজুদ পাওয়া যাওয়ার বিবেচনায়, ফিল খারিজ বাস্তবে মানে ওই মওজুদটাকে খারিজের মধ্যে পাওয়া যাচ্ছে নাকি যাচ্ছে না, তখন কানাতুল কজিয়াতু খারিজিয়াতু, ওটাকে বলা হবে কজিয়া হামলিয়া খারিজিয়া। যেমন দেখেন নাহু আল ইনসানু কাতিবুন, তাহলে ইনসানটাকে খারিজের মধ্যে পাওয়া যায় না? ইনসানটা খারিজের মধ্যে পাওয়া যায় না? তাই ইনসান কাতিব, এদের মাঝে হুকুম কি? ইনসানটা হচ্ছে বলেন না ইনসান কি কাতিব, হুকুমটা চিন্তা করেন না কেন, হুকুম বলে বলছে হুকুম ইনসান হচ্ছে কি কাতিব। এগুলোকে বাইরে দেখা সম্ভব না? বাইরে থাকা মানে অন্যের মাঝে, মানে বাস্তবে দেখানো সম্ভব কিনা? আমি বলি রবিউল কাতিব, রবিউল হচ্ছে লেখক, রবিউল লিখে লিখে দেখাতে পারবে না? আমি বলে দিচ্ছি এটা কাতিব জিনিসটা বাস্তবে দেখা যাবে কিনা? কাতিব বিল কুয়াটা না, সে যে লিখতে পারে, লিখতেছে, বিল ব্যান্ডটা দেখা যাচ্ছে না, অথচ সেটা কাতিব কইছে দেখা যাচ্ছে না। আমি যদি বলি জাইদুন শায়ের, জাইদ শায়ের, সে তার শার্টটা বাস্তবে দেখাতে পারবে না? পারবে তো, এটাকে বলা হবে কজিয়া হামলিয়া খারিজিয়া। এরপর ওয়াইন কানা মওজুদান ফিল যিহন, আর যদি মওজুদটা যিহনের মধ্যে কি থাকে, মওজুদ থাকে, ওয়াকানাল হুকমু, আর এখানে হুকুম দেওয়া হবে বিইতিবারি খুসুসি উজুদিহি, তার উজুদি মানে উজুদিল মওজুদ, মওজুদার অস্তিত্বটা খাস ভাবে বিবেচিত হবে ফিল যিহন, কিসের মধ্যে? মানে এটা বাস্তবে দেখবেন না, শুধু যিহন দিয়ে কি করতে হবে? কল্পনা করতে হবে। কান তোমাদের কানা যিহনিয়াত, সেটা কি হবে? কজিয়া হামলিয়া যিহনিয়াত। যেমন আল ইনসানু কুল্লিয়্যু, এখন দেখেন তো ইনসান হচ্ছে কি কুল্লি। আচ্ছা ইনসান বলে আপনি বাস্তবে দেখাতে পারবেন ইনসান কুল্লিটা কিভাবে? নাকি এটা যিহন দিয়ে বুঝতে হবে? আপনাকে বুঝতে হবে ইনসান এক নাম বললে অনেকের উপর বুঝে, সেজন্য ইনসানটা কুল্লি। আমি বলি এই যে ও ইনসান, ও কুল্লি, ও বুঝান, বুঝতে পারবেন? এটা বাস্তবে দেখানো সম্ভব নয়। এখানে হুকুমটা হবে একমাত্র খুসুসি উজুদিহি ফিল যিহন, যিহনের মধ্যে এটা অস্তিত্ব রাখে, ঠিক আছে? এরপর 3 নাম্বার ওয়াইন কানাল হুকমু, যদি হুকুমটা হয় বিইতিবারি তাকাররুরিহি, বিইতিবারি তাকাররুরিহি, তার তাকাররুর মানে স্থির থাকা, তার স্থির থাকার বিবেচনায় ফিল ওয়াকে, বাস্তবে, ওয়া এটা হবে যে বাস্তবে এটা অস্তিত্ব আছে না, মা আসলিন নজরি আন খুসুসিয়াতি যারফিল খারিজ আবি যিহন, মা আসলিন নজর মানে মা কান্নি নজর, আসল মানে ফেলে দেব না,
বাদ করে না, তো বলছে মা আজলিন নজরি, মা কতিন নজরি, এই দৃষ্টি বাদ রেখেছে কি আন খুসুসিয়াতি জরফিল খারিজ, খারিজের স্থান, জরফ মানে স্থান না, খারিজের স্থানের খুসুসিয়ত বাদ রেখে, আবি জেহেন অথবা জেহেনের খুসুসিয়ত বাদ রেখে। হুজুর এদিকে দেখা একটা হুকুম মওযু এবং মাহমুলের হুকুম, এটা কি বাস্তবে দেখাতে পারবেন নাকি জেহেনের মধ্যে দেখাতে পারবেন, এই জিনিসটা ছাড়া এমনি এটা সাবেন। একটা কোজে আহামরিয়ার হুকুম এমনিতে সাবেন, কেউ এটাকে এটা চিন্তা করে না যে এটা বাস্তবে আছে কিনা বা সেটা জেহেনের ভিতরে আছে কিনা, এই জিনিসটি কেউ চিন্তা করে না। যদি এরকম বলা হয় সুম্মিয়াত আল কদিয়াতু হাকিকাতান, এটা কি বলা হয় কদিয়া হামলিয়া ইয়ে হাকিকিয়া। নাম দেখেন আল আরবাতু জুজ, এই আল আরবাতু চার হচ্ছে কি রে জুজ, এরপরে ওয়া সিত্তাতু দাবুস সালাতি, দুবু সালাতি, এই ওয়া সিত্তাতু দুবু সালাতি, ছয় হচ্ছে তিনের ডবল, তিন অর্ধেক বলতেছে, ছয় হচ্ছে তিনের কোনো মুদাফ না, মুদাফ মানে দ্বিতীয় করা, ছয় হচ্ছে তিনের। আচ্ছা ছয় হচ্ছে, আমি আপনাকে বললাম একটা, ছয় হচ্ছে তিনের ডবল, অথবা মনে করেন চার সংখ্যাটি হচ্ছে জুড়ে, এটা একটা কদিয়া আমলিয়া না, জুমলা খবরের একটা, চার হচ্ছে জোড় সংখ্যা। আপনি কি এটা এরকম মাথার মধ্যে আছে যে আমি বাস্তবে দেখতেছি চারটা জুড়ে যাবে, চারটা জুড় এরকম করে মাথায় রাখি, অথবা আমার জেহেনে বলতেছে চার সংখ্যাটা জুড় এই জন্য জুড় না, এটা বলার সময় চার সংখ্যাটা জুড়, কেউ কি বলে জেহেনে প্রমাণ দাও, হ্যাঁ, তারপর কেউ কেউ বলে বাস্তব আমাকে দেখাও এটা, তাইলে এটা বাস্তবিক পক্ষে আছে, বাস্তবকে না বলে হাকিকত হবে, বাস্তবে এটা আছে, তবে কেউ বাস্তবতার প্রতি মানে খারিজের প্রতিও নজর করে না, জেহেনের প্রতিও নজর করে না। আমার কথাটা বুঝেন না মনে হয়? বা মনে করো আমি ওকে আমি রবিউলকে, রবিউল তোমাকে বলতেছি, বলো রবিউলকে পুরুষের চিন্তাধারা একটা মানুষ হিসেবে কল্পনা করো, তো তুমি কি বলবা ও তো পুরুষ না, চিন্তা কেমন এটা হবে, আবার এটা মানে মনে করো এই বিষয়টা বুঝে না, মনে করেন মায়ের যখন সন্তান জন্ম তখন কষ্ট হয় না, তা আমাদের পুরুষদের তো এটা লাগতেছে না, তো তখন তোমার বলতেছে তুমি একজন পুরুষ হিসেবে চিন্তা না করে তুমি একটাকে মানুষ হিসেবে চিন্তা করতে দেখো এটা কত কষ্ট, তো পুরুষ হিসেবে চিন্তা না করে তুমি কখন বলবা ও তো বাস্তব পুরুষ এরকম বলবা, এটা হচ্ছে বাস্তব, ঠিক আছে পুরুষ এটা, তবে পুরুষের দিকে নজর না করে অন্য একটা বিষয়ের প্রতি কি করা হচ্ছে, নজর করা হচ্ছে। অনুরূপভাবে চার যে যুগ, এটা বাস্তবেও কাউকে দেখাতে হয় না, মানে বাস্তবে চার দুই কিনা চারটা জোর কিনা সেটাও দেখাতে হয় না, কেউ নজর করেন এদিকে, আবার এই চারটা জেহেনের মধ্যে জোর হচ্ছে কিনা সেটাও কেউ নজর করে না, এটা একটা প্রমাণিত বিষয়। খারিজের দিকেও কেউ নজর করে না, জেহেনের দিকে কেউ নজর করে না, এগুলো কি বলা হয় সেটা বুঝেছ। তারপর দেখেন, তারপর বলা হচ্ছে কি দেখেন এতক্ষণ যে কোসিয়ার প্রকার পড়েছি আমরা সেগুলো হচ্ছে সবগুলো মুজাবার জন্য, মুজা মানে ইসবাত, এখন আসছে যেটা সেটা ইসবাতের জন্য, মুজাবার জন্য বা সলবের জন্য। দেখেন কি বলতেছে আল কদিয়াতুল মুজাবা, কদিয়া কি কদিয়া কি রে মুজাবা মানে কদিয়া মুজাবা মানে ইসবাত, ইসবাত বাক্য ওয়া কাদা সালেবা আরবি, তার মানে এর আগে বোঝাচ্ছি এর আগে কি নয় সালেবা, এর পরে শুধু মুজাবা, ঠিক আছে। ওয়া কাদা সালেবা তানকাসিমানে ইলা মাদুলাতিন ওয়া গায়রি মাদুলাতিন, সেটাকে দুই বার ভাগ করা হবে, কি কি মাদুলা গায়রা, অর্থাৎ কোজেয়ে মুজাবা বা সালেবাকে দুই বার ভাগ করা মাদুলা গায়রা মাদুলা। এরপর দেখেন ফাল মাদুলাতু, আচ্ছা মাদুলা মানে কি, এমন মাদুলা মানে কি রে পরিবর্তন না, একটা থেকে একটা মাদুলা কেন দেখে মাদুলা কেন বলতে বড় বলবো, ফাল মাদুলাতু, মাদুলা হচ্ছে মা ইয়াকুনু ফিহি, মা ইয়াকুনু ফিহি যার মধ্যে হবে হরফুস সালাবি নবীর হরফ, যার মধ্যে নবীর হরফ হবে জুজআম মিনাল মাউদুই আবিল আও মিনাল মাহমুরি আও কিলাইহিমা। আচ্ছা দেখেন তো ইসবাত নবী হওয়াগুলো এমনি মূলত পুরো হুকুমের গুণ না নিসবতের গুণ না, এটা ইসবাত নবী কাকে করে মওজুকে নাকি মাহমুলকে নাকি নিসবতকে, মাহমুল তো নবী করে না, তাহলে কাকে মওজুকেও নবী করে না, ইসবাত নবী করে কার নিসবত। আমি যদি বলি জায়েদ, এই কথা আপনি হ্যাঁ না বলতে পারবেন, বলতে পারবে না, শুধু বলছি কাফের লেখক, আপনি কি হ্যাঁ না কিছু বলতে পারবেন? যখন জাইদুন কাযিম একসাথে আনছি নিসবত হয়েছে কিনা এখন বলতে পারবে না, হ্যাঁ বাজুক নিসবত কিংবা কি না বাজুক নিসবত, তাহলে হ্যাঁ না করে কাকে নিসবতকে। এখন বলা হচ্ছে হ্যাঁ না যদি নিসবতকে না করে সিরিফ
নাটা করছে মৌজুকে, নাটা করছে মাহমুলকে, অথবা নাটা করছে মাউজু এবং মাহমুল উভয়কে। মানে এক কথা এখানে নিসবতকে না বাচক না করে তাকে সির্ফ মৌজুকে না করবে, মাহমুলকে না করবে। অর্থাৎ এটা মৌজুর একটা জুস হয়ে যাবে, মৌজুকে তো না করা যায় না। যেমন নাকি এটা মৌজুর একটা কি জুস, যেমন নাকি এটা মাহমুলের একটা জুস, অথবা যেমন নাকি এটা দুটার কি আমার কথাটা বুঝতে চাই। মানে এমন ভাবে কি করা হবে, এটাকে হরফুসলা হরফ নবীগুলোকে লাগানো হবে। যেমন নাকি এটা মুক্তার জুস হয়ে গেছে, যেমন নাকি এটা খবর একটা জুস হয়ে গেছে। বিষয়টা বুঝে গেছে? এটা আপনারা এই পূর্বে পড়েছেন। মেসালুল আউয়াল, যেমন প্রথমটি মেসাল দেখেন, মেসালুল আউয়াল আমরা প্রথমটা কোনটা, যেটা মাউজুর কি হবে রে, জুস হবে। যেমন দেখেন তো আল্লাহ হাই জামাতুন, ভাই এটাকে লাশাই বলছে না লাশাই? এখানে কি বলতেছে আল্লাহ হাই। আচ্ছা আল্লাহ হাই কেমন হবে? লাহর কোন নবী, এটা বলা রাখবে পারবে? আল হাই কিন্তু দিয়ে আছে নাকি? ঠিক নাই, আল হাই একটাই ছিল। তো আল্লাহ হাই কেমন হয়েছে বলো? বলতেছে হাইটা আল্লাহ সাথে এমন ভাবে লাগছে যেমন নাকি হাইয়ের একটা কি হয়ে গেছে, যেমন নাকি আল্লাহ হাই মানে হচ্ছে কি মৃত। তাহলে একটা জুসরা পরিপূর্ণটা, এটা মানে পরিপূর্ণ এরকম বলতেছে না কোন একজন মানুষ মৃত হয়েছে এরকম বলতেছে না, সরাসরি বলতেছে আল্লাহ হাই। আল্লাহ হাই মানে মৃত। তাহলে লাটা মৌজুরের একটা অংশ হয়ে গেছে কিনা বলতেছে না, লাটা মৌজুরের একটা অংশ হয়ে গেছে কিনা। আচ্ছা এর আগে আমরা আল্লাহ হাই বলছিলাম না, আল্লাহ হাই ভাবে ঠিক আছে। হ্যাঁ পরিপূর্ণ বলতে হবে, এটা সহি আছে না। আল্লাহ হাই জামাতুন, আল্লাহ হাই জামাত মানে এই মৃতরা সবগুলো হচ্ছে কি, যাদের হাই নাই সবগুলো কি জড় পদার্থ, তাদের হাই না সবগুলো কি জড় পদার্থ। এর বলে কেন মেসালুস সানি, যেটা মাহমুল অংশ হয়ে যাবে। যেমন দেখেন জাইদুল লা আলেম, লা আলেম মানে জাহেল আর কি। আমার কথাটা বুঝেন নাই? এটা নিসবতকে কি শব্দ দূর করতেছে? এই বুঝতেছেন না? এটা কি নিসবত থেকে নবী করতেছে? কোন নিসবতকে নবী করতেছে না, বরং এটা ইসবাত বাক্য। শুধু খবরটা কি করতেছে? নবী করে দিচ্ছে শুধু খবরটাকে, অথচ খবরকে বাস্তবে নবী করা যায় না। এটা যেমন নাকি খবরে কি হয়ে গেছে, জুস হয়ে গেছে। তাহলে জাইদুল লা আলেম, জাইদুল এই আপনি না চাই গয়র দিতে পারেন, জাইদুল গয়র আলেম, জাইদুল গয়র আলেম। গয়রটা এমন ভাবে সব যুক্ত হয়ে যেমন একটা ইসি হয়ে যায় না, গয়রু সেওয়া লা, এগুলো সবগুলো কি নবীর হরফ, তো এগুলো একদম অংশ হয়ে যায় এগুলোর সাথে। তারপর দেখেন জাইদুল লা আলেম, লা আলিমুন হবে এটা, জাইদুল লা আলেম পুরোটা খবর। যেমন নাকি বিমানা জাইদুল জাহেল, বিমানা জাইদুল কি তো জাহেল একটা শব্দ না, তার মানে লা আলেম একটা কি তো জাহেলের জায়টা জাহেলের অংশ কি না, ও একটা হরফ না। অনুভাবে লা আলেমটা লাটাও কি আলেমের অংশ হয়ে গেছে, সেটা বুঝে গেছে। এরকম ওয়া মিসালুস সালাত মানে দুটোর অংশ এরকম, আল্লাহ হাই লা আলেম, ওই যাদের জীবন নাই, মৃত, মৃতরা আলেম নয়। মোবাইলটা আলেম হবে না, আলেম না। এটা কোনটা বড় আলেম হবে, আলেম না। তাহলে লাহাই বলে কি নয়, আলেম নয়। তাহলে দেখেন তো এটা মৌজুর অংশ মাহমুল। এখানে কি নিসবত থেকে কোন নবী করতেছে? বাক্যটাকে আপনি আসবাব বাক্য বলবেন, নবী বাক্য বলবেন। কারণ আপনি নবী বলতে পারতেন যদি কি করতো, নিসবত নবী করতো। এখানে নিসবত নবী করে নাই। বিষয়টা বুঝে গেছে? বলো তো এটাকে মাহাদুর কি জন্য বলতেছে? বলে মাহাদুর বলতেছে হবার দরকার ছিল হাই, এখন করে দিছে লা হাই। তাহলে মূলতটা পাল্টে দিচ্ছে না, আদর করতেছে না, এজন্য কি বলতেছে নাকি মাহাদুর বলতেছে। সেটা বুঝে গেছে? এর বলে হাদা ফিল ইজাবে, এগুলো কিসের ক্ষেত্রে রে? ইজাবের ক্ষেত্রে। মানে এগুলো বাক্যটা কি বাক্য না বাচক বাক্য। নবীর ক্ষেত্রে হতে পারে না এরকম, নবীর ক্ষেত্রে হতে পারে না পারে। যেমন কি রকম আম্মা ফিস সালাম, যেমন সালামের মধ্যে মিসালুল আউয়াল, যেটা মুক্তদা কি হবে জুস হবে। যেমন কি আল্লাহ হাই লাইসা বি আলেম, এটা বাক্য নবী কি না? আচ্ছা যদি লাহাইটা যদি নবীর জন্য হতো কোন নিসবতকে, তাহলে নবী নবী হয়ে যেত না। আল্লাহ হাই যদি লাহাটা যদি কি হতো নিসবতকে নবী করার জন্য হয়তো, তাহলে লাইসা কি নিসবতকে নবী করতেছে, ওইদিকে লাহাকে নিসবতকে নবী করতেছে, দুটো মিলে কি হয়ে যেত? এটা কি বলছে নাকি বাক্য নবী আছে? তার মানে বলছে লাহাটা কি নয়, নিসবতকে নবী করতেছে না, বরং জুজের একটা এই মুক্তর একটা অংশ। আল্লাহ হাই লাইসা বি আলেম, লাহাই মৃতরা কি নয় আলেম নয়। তারপর ওয়া মিসালুস সানি খবরের অংশ হবে সেটা, আল আলিমু লাইসা বিলাহাইন, এই বিলাহাইন লাহাইর একটা অংশ না, যারা ভাষা পুরো শেষ অংশ কি দিছে জড় দিছে আর কি। তাহলে আল আলিমু আলেম লাইসা বিলাহাইন, আলেম আলেম কি নয় রে মৃত নয়। তার মানে আলেম সবগুলো কি জীবিত। এরপরে বেলাহাই মানে কি, মানে মৃত মানে কি করে না, আলেম করে না। এরপরে ওয়া মিসালুস সালাস, আল্লাহ হাই মানে এটা মুক্তারও অংশ হবে, খবরের অংশ হবে। আল্লাহ হাই লাইসা বিলা জামাতি, মৃতরা কি নয় জড় পদার্থ নয়, ওই মৃতরা নয় কি
আল্লাহ হাই লাইসা বিজামাত মিতরা কি নয় জানা মিতরা জড় বাক্যটা নবী না বলতে জানা বাক্যটা নবী না এবং লাহাইটা প্রথম মুক্তের অংশ এরপরে লা জামাতটা বলতে জানা খবরের অংশ তারপর দেখেন ওয়াগাইরুল মাদুলা আচ্ছা এটা দেখেন তো আল্লাহ হাই লাইসা বিলা জামাত মানে জড় নয় তার মানে এই বিলাহাই মানে ভিতরা জড় পদার্থ নয় এটা অর্থ হবে এরকম এদিকে দেখেন লা জামাত মানে কি জড় পদার্থ তার মানে জীব এক কথায় হচ্ছে লাহাইরা জীব নয় এটা শব্দ তো এর আগে উল্টা হয়ে গেছে লাহাইরা জীব নয় তার মানে কি লাহাইরা জড় ঠিক আছে লাহাইরা জীব নয় এটা বুঝে গেছে মানে জড় এরপরে ওয়াগাইরুল মাদুলা এখানে আসছে কি নিয়ে গায়রে মাদুলা নিয়ে ঠিক আছে যার মধ্যে কোনো আদল করবে না তো আপনারা বুঝতেছেন এই গায়রে মাদুলা মানে কি যার মধ্যে সরাসরি কোনো নবীর হরফই নাই এক নাম্বার আবার নবীর হরফ আছে তবে কেউ কাউকে ফিরাইয়ে দেন এবার নিসবত নবী করা হয়েছে যেমন দেখেন বিখিলাফ ইয়াইকুন তার খেলাফ ওয়া তুসাম্মা গায়রুল মাদুলাতি ফিল মুজাবাতি এই যদি বাক্যটা কি হয় মুজাবাতি যেমন দেখেন এই যাইদুন কায়িমুন কেউ কাউকে ফিরাইছে যাইদটা যাইদুন অর্থ দিচ্ছে কায়িমটা কায়িম অর্থ দিচ্ছে এখানে ফিরানোর কোনো প্রশ্ন আছে এটা মুজাবা বাক্য না যদি বলতেছে যদি গায়রে মাদুলা যদি বিখিলাফ গায়রে মাদুলা যদি বিখিলাফ ইয়া উল্লেখিত করে কি খেলাফ ওয়া তুসাম্মা গায়রুল মাদুলাতি আর গায়রে মাদুলাকে নামকরণ করা হয় বিল মুজাবাতি অত বাক্য যদি কি হয় হ্যাঁ বাচক হয় তখন বলা হয় বিল মুহাসসালা মানে অর্জিত যাইদুন কায়িমুন যেটা অর্জিত হয়েছে কিনা চাইছে কি যাইদুন নামে বোঝাতে এটা অর্জিত হয়েছে ঠিক আছে যদি বলি লা যাইদুন এই লা যাইদুন কায়িমুন তাতে কায়িম মানে লা যাইদটা কায়িম লা যাইদ মানে কি আমর হতে পারে বকর হতে পারে এটা লা যাইদ না ও আসতেছে এটা লা যাইদ না আমরটা কি যায়েদ নাকি লা যায়েদ এটা হবে মাদুলা মানে যেটা বুঝা যাচ্ছে এটা লিখে দিয়েছেন এখন বুঝা যাবে যেটা যাইছে সেটা আছে কিনা এটা কি বলা হয় মুহাসসালা আর অফিস সালিবাতি যেমন দেখেন এই লাইসা যাইদুন বিআলিমি যায়েদ কি নয় রে তো যেটা বুঝা সেটা আছে না নাকি পাল্টে গেছে অর্থ যায়েদ অর্থ আছে না নায়ের অর্থ আছে কায়েম অর্থ আছে আলেম অর্থ আছে ঠিক আছে তো বলছি কি সাহাবে ক্ষেত্রে বলবেন বিল বাসিতা কি বলবেন রে বাসিতা মানে এখানে নবীর জায়গায় বরাবর বাসাতান ব্যবহৃত হচ্ছে মানে প্রত্যেকের জায়গায় কি হচ্ছে নবীর জায়গায় ব্যবহৃত হচ্ছে যায়েদটা যায়েদের জায়গায় ব্যবহৃত হচ্ছে কায়েমটা কায়েমের জায়গায় ব্যবহৃত হচ্ছে সবগুলো আপনার সাথে ব্যবহৃত হচ্ছে কিনা এজন্য কি বলা হয় বাসিতা মানে কি রে বসিত মানে কি একক সবাই একক নিজের জায়গায় নিজে অর্থ দিতে পারছে এজন্যই কি বলা হয় বসিতা বলা হয় দুই কথা আপনারা এগুলো কালকে করে